আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলে অনেক ভালো এবং সুস্থ আছেন। তো আজকে আমি খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও আপনাদের দেখাচ্ছি। অনেকের মনেই আপনাদের প্রশ্ন থাকে যে আমি অন্য এক জায়গায় থেকে ডোমেইন নিছি এবং আমার অন্য আরেক জায়গার একটা হোস্টিং আছে। সো আমার ডোমেইন এবং হোস্টিং আলাদা, আলাদা জায়গায় পারচেজ করা। তো এখন প্রশ্ন হচ্ছে আমি সেই ডোমেইনটাকে হোস্টিং এর সাথে এড করতে পারবো কিনা? হ্যাঁ, আপনি অবশ্যই পারবেন এবং যেকোনো জায়গার ডোমেইন আপনি যেকোনো হোস্টিং এ এড করতে পারবেন। সো কিভাবে পারবেন আমি সেটাই দেখাই। অর্থাৎ আমরা হচ্ছে ইন্টেল ওয়েব হোস্টে যদি দেখি তাহলে এই ইন্টেল ওয়েব হোস্টের মধ্যে আমরা একটা ডোমেইন দেখতে পাচ্ছি। সো এইটা হচ্ছে সেই ডোমেইন। আর আমরা যদি আমাদের পুতুল হোস্টে আসি, পুতুল হোস্টে দেখতে পারবো আমাদের এইখানে একটা হোস্টিং কেনা আছে। সো আমরা এখানে ডোমেইনটা নিয়ে এই হোস্টিং এর সাথে কিভাবে কানেক্ট করব এটাই দেখব। সো আপনি যে কোনো জায়গা থেকে একটা ডোমেইন নিতে পারেন, নিয়ে আপনি আপনার হোস্টিং এর সাথে কানেক্ট করে দিতে পারেন। সো এটার জন্য আমাকে কি করতে হবে, আপনি যে হোস্টিং এ আছেন সেই হোস্টিং এর প্রথমে সার্ভার যে সার্ভিসটা আছে আপনার সেখানে চলে যাবেন। সার্ভিসে যাওয়ার পরে অবশ্যই আপনি কোনো এক জায়গায় ম্যানেজ নামে একটা অপশন দেখতে পারবেন। ম্যানেজ নামে অপশন দেখার পর আপনার এখান থেকে নেম সার্ভারটা আপনার লাগবে, ঠিক আছে? সো দেখেন আমার এই যে 10 জিবি পুতুল হোস্টে 10 জিবি হোস্টিং, এইখানের মধ্যে আমার নেম সার্ভার আছে। এই যে নেম সার্ভার 1, নেম সার্ভার 2, অথবা নিচের দিকে যদি আসেন তাও দেখতে পারবেন নেম সার্ভার 1, নেম সার্ভার 2। তার মানে আপনার দুইটা নেম সার্ভার আছে। এই দুইটা নেম সার্ভারই আপনার দরকার, ঠিক আছে? অর্থাৎ আপনার যে হোস্টিং এ আপনি হোস্ট করতে যাচ্ছেন তার দুইটা নেম সার্ভার থাকবে, অবশ্যই থাকবে, কোনো সমস্যা নেই। সেই দুইটা নেম সার্ভার আপনি নেবেন। নিয়ে প্রথম নেম সার্ভারটা আমি কপি করে নিলাম, নিয়ে আমি আমার ডোমেইনের মধ্যে চলে আসবো। এই ডোমেইনের মধ্যে এসে আবারও আমরা একটা ম্যানেজ নামে অপশন দেখতে পারবো, অথবা ম্যানেজ নেম সার্ভার নামে একটা অপশন দেখতে পারবো। আমরা সেটাতে ক্লিক করব, সেটা যে কোনো কোম্পানির হোক, ঠিক আছে? সো ম্যানেজ নেম সার্ভারে আসার পর আপনার এখানে নেম সার্ভার দেওয়া থাকবে 1, নেম সার্ভার দেওয়া থাকবে 2, ঠিক আছে? আপনার নেম সার্ভার আপনি যে হোস্টিং এ দিতে যাচ্ছেন শুধুমাত্র সেই হোস্টিং এর নেম সার্ভারটা এখানে পেস্ট করে দিবেন। তার মানে দেখেন আমি নেম সার্ভার 1 দিলাম, দেন নেম সার্ভার 2টাও আমার কপি করে আনতে হবে। কপি করলাম, কপি করে নেম সার্ভার 2টাও আমি এখানে দিয়ে দিলাম। সো দুইটা নেম সার্ভার আমি যখন এখানে 1 আর 2 এখানে দিয়ে দিলাম, দিয়ে আমি চেঞ্জ নেম সার্ভার অপশনে ক্লিক করব। ব্যাস, আমি শুধুমাত্র নেম সার্ভার অপশনে ক্লিক করলেই আমার কিন্তু এটা সাকসেসফুলি চেঞ্জ হয়ে যাবে। তবে এখানে একটা সময় আছে, এটা মোটামুটি 24 ঘন্টার মতো, 24 থেকে 48 ঘন্টা সময় নেয় নেম সার্ভারটা চেঞ্জ হওয়ার জন্য। সো এই নেম সার্ভারটা চেঞ্জ হয়ে গেলেই সাথে সাথে এই ওই ওইখানের যে ডোমেইনটা আছে সেই ডোমেইনটা কিন্তু আমার হোস্টিং থেকে রান হবে। সো এখানের থেকে আমি সবকিছু দেখতে পারবো। পরবর্তীতে আমরা এখানে এই হোস্টিং এর মধ্যেই কিন্তু ওই ওয়েবসাইটটাকে অ্যাড অন ডোমেইন হিসেবে অ্যাড করে আমরা কাজ করতে পারবো। সো অ্যাড অন ডোমেইন হিসেবে কিভাবে অ্যাড করব আমি একটু তাও দেখাই দিই। যে লগ ইন টু সি প্যানেল, এখানে আমরা চলে আসবো, অর্থাৎ আমরা আমাদের সি প্যানেলের ভিতরে চলে যাব। সি প্যানেলের ভিতরে আসার পর এখানে আমরা ডোমেইন নাম দিয়ে সার্চ করব। ডোমেইনস, এই যে ডোমেইন নাম দিয়ে আমরা এখানে সার্চ করব। সো ডোমেইন নাম দিয়ে যখন সার্চ করব তখন কিন্তু আমার এখানে ডোমেইন ক্রিয়েট এ নিউ ডোমেইন এইটা একটা অপশন আসবে। সো একটা যখন অপশন আসবে আমরা এইখানে সেই ডোমেইন নেমটা দিয়ে দেব। যদিও নেম সার্ভার এখনো চেঞ্জ হয়েছে কিনা আমি জানি না, তবু আমি একটু চেষ্টা করে দেখি। এখানের যে ওয়েবসাইটের অ্যাড্রেসটা আছে আমরা জাস্ট ওই ওয়েবসাইটের অ্যাড্রেসটা এখানে দিয়ে দিলাম, দিয়ে এই টিকমার্কটাকে অফ করে দেব। আচ্ছা, টিকমার্কটাকে অন থাকবে প্রথমে, দেন হচ্ছে সাবমিট অপশনে আমরা ক্লিক করব। এবং আমরা এখানে যদি গ্রিন কালার দেখি তাহলে এই ডোমেইনটা সাকসেসফুলি এই হোস্টিং এর সাথে কানেক্ট হয়ে গেছে, ঠিক আছে? যদি এত দ্রুত হয় না তো আমরা একটু অপেক্ষা করে দেখি যদি হয় কিনা, ঠিক আছে? আর না হলে আমরা সেম প্রসেসে এই কাজটা করে ফেলবেন। এই যে এখানে দেখেন সাকসেসফুলি কিন্তু আমার selinaWeb.com এইটা কিন্তু এখানে চলে আসছে।